আওয়ামী লীগদের নবী ছিল শেখ মুজিব। এই জন্য ওরা বলতো জাতির পিতা। কি পিতা? ওদের কাছে জাতির পিতা, আমাদের কাছে ছিল জুতার পিতা। ঠিক কিনা বলে? গোটা জাতিকে 16টা বছর ধরে শিরকের মধ্যে নিয়ে গেছে। এমন জামাত দেশের হুজুর পর্যন্ত আওয়ামী লীগের গোলাম ছিল শাহবাগী হুজুর। এবং এই মসজিদের ইমাম নিযুক্ত করা যখন হতো, শাহবাগী হুজুর শাহবাগী হাফেজদেরকে নিয়োগ হতো। শাহবাগের মোড়ে হিন্দুদের ব্যানার। সাংবাদিক জিজ্ঞেস করছে নাম কি ভাই? আবু বকর। বলেই মুখ ঘুরাই, কি খবর ভাই, তুমি নাকি হিন্দু? আর একজন কয় ভাই আমরা তো মুসলমান, আমরা আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের ব্যানারে মিছিল করলে এই জাতি উত্তম মেহমানদারি করবে, এই জন্য হিন্দুদের ব্যানারে মিছিল করতেছি। লজ্জা নাই? আওয়ামী লীগের কচুর গাছের সাথে গলার দড়িতে ইন্তিকাল করা উচিত। ঠিক কিনা বলেন? কোরআনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির পতন হয়, একটা দলের পতন হয়, এর মূল হলো কোরআন। আর একটা দলের সম্মান বাড়ে, মর্যাদা বাড়ের মূল কারণ হলো কোরআন। যেই নেতা আমার মাহফিলে বাধা দিছিল, জেলা পরিষদের চেয়ারম্যান, ওই বেটা আছে? আছে? পালাইছে। কোথায় পালাইছে? ইন্ডিয়া পালাইছে। দেবনগরের মানুষেরা শুধু আর জবাব দেওয়ার জন্য রেডি হয়ে আছে। সেদিন দেবনগরের যুবকদের চোখের পানি ঝরেছে। আমাকে 30 মিনিট কথা বলার পর মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমি মুনাজাত করেছি, জনগণ মুনাজাত করে না। ঠিক কিনা বলেন? ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. اے تیری معراج تھی کہ تو لوحو قلم تک پہنچا اور میری معراج ہے
कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उलम बिकमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि सूरत यूसुफ बेदारी हिकमत लुक़मान करीम कुर्बान बारी आए दिले शदे मानिमा बलगल उलम बिकमालिही कशाफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद अल्लाहुम्मा आमीन रब्बना ज़लमना أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন স্বাধীনতার পরে এই পঞ্চগড়ের পখিলাগাম তানজিমুল কোরআন নুরানী মাদ্রাসার উদ্যোগে তাফসীর বাগান থেকে তোমার দরবারে দরুদ সালাম পড়ে ভিক্ষুকের মতো হাত তুলেছি। দরুদ সালাম যখন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দাও। तमाम পৃথিবীর মাটির এনেছি যত মুমিন মুমিনাত ঈমান নেই কবরে চলে গেল, কোন হালতে আছে জানি না, কবরগুলি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। তাফসীর করতেই মনে পড়ে গেল যিনি এই তাফসীরের জন্য 50টি বছর ধরে তাফসীর করেছে হুজুর জালিম হাসিনা। 50টি বছর তাফসীরের কোন হুজুরের মূল্য দিল না। জেলখানায় 13টা বছর হুজুরিকে পুড়িয়েছে, জালিমের পতনটা আমরা দেখতে পারলাম, হুজুর দেখতে পারলো না। আল্লাহ হাসিনার বিচার আমাদেরকে চোখে দেখার তৌফিক দিয়া দিও রব্বুল আলামিন। আগামীর বাংলাদেশকে তোমার কোরআনের বাংলাদেশ বানায়া দিও। আগামীর পার্লামেন্ট খানাকে আল্লাহ কোরআনের পার্লামেন্ট বানায়া দিও। এমন দল ক্ষমতায় দিবা যেই দল ক্ষমতায় গেলে সাইদির মতো বিশ্ববরণ্য আলিমকে জেলে বন্দি করবে না, শহীদ আবু সাইদের মতো সাহসী যুবকের বুকে গুলি করে হত্যা করবে না। আল্লাহ আগামীর বাংলাদেশ কোরআনের দেশ বানায়া দিও রব্বুল আলামিন। এই মাহফিল আয়োজন যারা করলেন আর শোনার জন্য যারা এখানে দূর দারাজ থেকে কেনি যারা ছুটে এসে বসে গেল কোরআন শোনার জন্য, কঠিন কিয়ামতের দিনে একটা সওয়াব দিতে যে দিন কেউ রাজি হবে না, ওই কঠিন মাশারির দিনে আমাদের এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দাও আল্লাহ। ইয়া রব করম তু আगर करे ओ बात दे जुबा को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सुब्हाना रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা মহান আল্লাহ রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে
কোরআনে কারীম শোনার তৌফিক এনায়েত করেছেন। প্রাণ খুলে শুকর আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। লাখো কোটি দরুদ সালাম মানবতার মহান শিক্ষক সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন বিশ্ব নবী বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাণ বলে আল্লাহ পাকের শুকর আদায় করে নিলাম। প্রিয় পঞ্চগড়বাসী, মঞ্চপ্রপুষ্ট ওলামা হযরত, সম্মানিত সভাপতি, পদরার আয়েশার উত্তরসূরি, খালিদের উত্তরসূরি, আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোরআনে কারীম শুনতে আসতে পেরে খুশি না বেজার? খুশি না বেজার? কারা কারা খুশি না হাত তুলে দেখান। এই ভুল আপনাদের বারবার হচ্ছে। দেবনগরে আসছিলাম, এই ভুলটা আপনারা সেখানেও করেছিলেন, ঠিক কিনা বলেন? কিন্তু দেবনগরে কোরআন শুনতে দেয়নি কুলাঙ্গারেরা, ঠিক কিনা বলেন? কুলাঙ্গারটা আছে দেশে, কুলাঙ্গারের নেত্রী আছে, আমরা ঠিকই আছি, সুবহানাল্লাহ বলে। দেবনগর 40 মিনিট পর আমার মাইক কেড়ে নেওয়া হয়েছিল। কোরআনের দোয়া মঞ্জুর করেছেন কে? আবার দেবনগরে তাফসীর হবে ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। যেখানে যেখানে কোরআনের মাহফিলে বাধা দিয়েছে সেখানে সেখানে আরো 3 দিন ব্যাপী হবে। ওদের কলিজার মধ্যে আগুন আল্লাহ আরো জ্বালায় দিবে, বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। এবার কারা কারা খুশি আছেন দু হাত তুলে দেখা দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই হাতকে কবুল করুন, বলি আমিন। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। আমি আর কোনো ভূমিকা নেব না। বক্তারা অনেক ভূমিকায় নষ্ট করে, যা শ্রোতা বন্ধুরা মোটেই পছন্দ করেন না। আমি কিছু ভূমিকা নেব না। আজকে আমি সূরা মুনাফিকুন থেকে আলোচনা করব, কারণ আওয়ামী লীগের চরিত্র পুরাটাই মুনাফিক। আওয়ামী লীগ কাফের নয়, আওয়ামী লীগ খ্রিস্টান নয়, আওয়ামী লীগ ইহুদি নয়, আওয়ামী লীগ হলো মুনাফিক। আওয়ামী লীগ এবং হাসিনার চরিত্র হলো এজিদি চরিত্র। কি চরিত্র? এজিদি চরিত্র। ইমাম হোসাইনকে হত্যা করার পর ওই দিনেই ফজর নামাজের ইমামতি করেছিল মিস্টার এজিদ। আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাইদি হুজুরকে ইনজেকশন পুশ করে শহীদ করে আমরা ফজর নামাজ পড়ি, আর ওরা নামাজ পড়ে মিলাদ করেছে, মিষ্টি বিতরণ করেছে। একজন মুসলমান মৃত্যুতে একজন মুসলমান মিষ্টি বিতরণ করতে পারে না। আওয়ামী লীগ এই কাণ্ড কারখানা ঘটিয়েছিল। এই জন্যই আওয়ামী লীগের চরিত্র আজকে তোলা হবে কোরআনে কারীম থেকে। ওরা যে করছে জীবনে যা অঘটন, আমি একটা মোটেও বলবো না, কোরআন বলে দিবে সব। রাজি আছেন তো? রাজি আছেন তো? কারা কারা মোনাজাত না করে যাবেন তারা তারা হাত তুলে আবার দেখান। আবার হাত তুলেছে। মোনাজাত করে করে কারা কারা যাবেন না তারা তারা হাত তোলেন। মোনাজাত না করা পর্যন্ত যাবেন না, মোনাজাত করে যাবেন, শেষ মাহফিল পর্যন্ত থাকবেন। কারা কারা তারা হাত তুলে তারা দেখা দেন। আল্লাহ কবুল করুন বলে আমি। আরো আসতে বলি আমিন, আরো আসতে বলি আমিন। আজকে আওয়ামী লীগ মুনাফিক ফ্যাসিস্টের চরিত্র কোরআনের মাধ্যমে উপস্থাপন করবেন ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে ওদের ওদের খায়ে ওষুধ প্রয়োগ করা হবে ইনশাআল্লাহ। আমি শুরুতেই 500 পাওয়ার মেডিসিন দিচ্ছি না, কারণ ডাক্তারের কাছে গেলে প্রথম কিন্তু প্যারাসিটামল দেয়।
ঠিক কিনা বলেন? রোগীর হকিকত, হাল হকিকত জানে। আমি প্রথমেই যদি 500 পাওয়ার দিই, রোগীরা মারা যেতে পারে। ঠিক কিনা বলেন? অনেক শ্রোতা আছেন যারা আওয়ামী লীগ করে এই মাহফিলে কোরআন শোনার জন্য এসেছে। আমি যদি প্রথমেই তাদেরকে কোরআন না বুঝাই, সরাসরি কিছু বলি, 500 পাওয়ার অ্যান্টিবায়োটিক দিই, রোগীটা মারা যেতে পারে। এই জন্য আমি পর্যায়ক্রমে প্রাথমিকভাবে শুরু করতে চাই ইনশাআল্লাহ। ডোজ, ফুল ডোজ আজকে হবে। কি ডোজ হবে? কমপ্লিট ডোজ। আমাকে কথা বলতে দেয়নি দেবনগরে, সেই ডোজ আজকে হবে। আল্লাহু আকবার বলেন। আমাদের কলিজার মধ্যে আগুন আছে না নাই? আছে না নাই? প্রিয় পঞ্চগড়বাসী, বাংলাদেশে জরিপ হয়েছে তাফসীর মাহফিলের জন্য। তাফসীর মাহফিলের জন্য চট্টগ্রাম হলো তাফসীরের রাজধানী। ওখান থেকেই শহীদ আল্লামা সাইদি হুজুর 40টি বছর কোরআনে কারীমের তাফসীর করেছেন। তাফসীরের রাজধানী হলেন চট্টগ্রাম। এবং তারপরে বাংলাদেশের সবচেয়ে তাফসীর প্রিয় জনতা হলো পঞ্চগড়। আল্লাহু আকবার বলেন। এবং বাংলাদেশের মধ্যে সবচেয়ে আর্সেনিক মুক্ত পানি একটা জেলায় আছে, সেটার নাম হলো পঞ্চগড়। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে। যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম, এত সুস্বাদু। আমাদের সম্মানিত দিলওয়ার হোসাইন ভাইয়ের আপন ছোট ভাই বিডিআরে আছেন। আল্লাহ পাক তার ভাইদেরকে কোরআনের জন্য কবুল করুন। এতক্ষণ ধরে কোরআনে কারীম থেকে আলোচনা করেছেন জামাত ইসলামের সেক্রেটারি, তাই না? লেখেননি কেন? এখন ভয় কিসের? আমি প্রত্যেকটি মাহফিলে বাধ্যতামূলক করে লেখাচ্ছি, জামাত শব্দ পোস্টালে না দিলে ওই মাহফিল যাব না। কারণ তাফসীর মাহফিল আসে আমাদের ভাইয়েরা। তাফসীর মাহফিল কারা আসে? আমাদের ভাইয়েরা আসে। সুতরাং জালিমদের নাম পোস্টালে দিলে সেখানে আমরা যাব না। জামাত ইসলামের লোকের নাম পোস্টালে থাকতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোন কুলাঙ্গারের নাম পোস্টালে তুলতে দেওয়া হবে না। কোরআনের মাহফিলে থাকবে কোরআনের কর্মী, কোরআনের নেতাদের নাম। আল্লাহু আকবার বলেন। দিলওয়ার হোসেন ভাই একজন বিজ্ঞ আলেমে দ্বীন এবং যুগশ্রেষ্ঠ উলামা। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য বাকি জীবন। আজকে সম্মানিত সভাপতি আলহাজ আব্দুল আজিজ মাস্টার কোথায়? আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত স্যার, চেহারা সুরত অত্যন্ত সুন্দর। আল্লাহ পাক আব্দুল আজিজ মাস্টারকে ইসলামের খাদেম বানিয়ে দিই। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। আলহাজ ইসমাইল হোসেন কোথায়? আলহামদুলিল্লাহ। আল্লাহ ইসমাইলের মতো মঞ্জুর করুন। ইসমাইলের দল করতে হবে, ঠিক কিনা বলে? ইসমাইল নাম রেখে কি করতে হবে? ইসমাইলের দল করতে হবে। গতকাল পাসিনাম সাইদি সাহেবের বাড়িতে গতকাল মাহফিল ছিল, অনেকে দেখেছেন। ফিরোজপুরে মাহফিল ছিল। এক পুলিশ অফিসারের নাম হলো ফারুক। কি নাম? উনি দেখবেন ভিডিওতে, আমার ফেসবুকে দেখবেন, ডান পাশে বসে আছে এসআই। আমি বললাম, ফারুক সাহেব কি খবর? ফারুক নাম নিয়ে বাদরামি করা যাবে না। ফারুক নাম নিয়ে ফারুকের দল করতে হবে। অমর ফারুক কোন দল করতো? কোন দল করতো? ইসলামী দল করতেন। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন। আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন, আর আসতে বলি আমিন। কোরআন শুনতে এসেছি। কি শুনতে এসেছি? কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে হাজার হাজার মর্যাদা সংগঠিত ছিল। শ্রেষ্ঠ মর্যাদা তার নাম হলো কোরআন। শ্রেষ্ঠ মর্যাদার নাম কি? শ্রেষ্ঠ মর্যাদা তার নাম হলো কোরআন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা জাতির জন্য, একটা জাতির যে পতন হয় এর কারণ হলো কোরআন। আর একটা জাতির যে সম্মান সুখ্যাতি বাড়ে এর পিছনে কারণটাও ছিল কোরআন। হাসিনা যে দেশ থেকে পালিয়েছে এর মূল কারণ হলো কোরআনে কারীম। মূল কারণ কোনটি? মূল কারণ হলো কোরআন। আসুন আমার সাথে সবাই সূরা মুনাফিক তেলাওয়াত করে সামনের দিকে এগোচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির
রহমানির রহিম ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে রাসূল মুনাফিকরা মাথায় টুপি থাকবে কি থাকবে মুনাফিকরা মাথায় টুপি থাকবে যখন আপনার কাছে আসবে এসে তারা বলবে আমরা সাক্ষ্য দিচ্ছি মাথায় টুপি দিয়ে মাথায় দাড়ি রেখে সাক্ষ্য দিচ্ছে কি সাক্ষ্য দিচ্ছে আমরা সাক্ষ্য দেব ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহি আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহ রাসূল আপনি বিশ্ব নবী একথা আমরা সাক্ষ্য দিব আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু আল্লাহ জানেন আমরা রাসূলকে ভালোবাসি আল্লাহরে ভালোবাসি কিন্তু আল্লাহ পাক বলছেন আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন হে নবী ওই মুনাফিকদের কথা কিছুই বিশ্বাস করবেন না এই মুনাফিকরা হলো মিথ্যাবাদী কি বাদী মিথ্যাবাদী এদের পুঁজি হলো দুইটি পুঁজি কয়টি সেই যুগের মুনাফিকদের দুটি পুঁজি ছিল আজকে বর্তমান হাসিনারও দুটি পুঁজি ছিল প্রথম পুঁজিটাই হলো ইত্তাখাযু আইমানাহুম জুন্নাতান ফাসাদ্দু আন সাবিলিল্লাহ মুনাফিকের নাম্বার 1 পুঁজি হলো মুনাফিকেরা শপথ তাকে ঢাল হিসেবে ব্যবহার করে মিথ্যা শপথ কি শপথ মিথ্যা শপথ করে হাসিনা যে অভিনয়গুলি করত বাংলাদেশের কোনো ভিলেনের খাওয়া নাই ঠিক কিনা বলে হাসিনার চাইতে বড় ভিলেন বাংলাদেশে আর কেউ হবে না আরো আস্তে কম ঠিক আরো আস্তে কম ঠিক আর 2 নম্বর কাম তাদের হলো মুসলমানদেরকে ফি সাবিলিল্লাহ আল্লাহর দিন থেকে দিনের পথ থেকে ওদের বুদ্ধি চিন্তা চেতনা যতগুলি ছিল মসজিদ বানায় ঠিকই মাদ্রাসা বানায় ঠিকই কিন্তু ওদের যত কিছু আছে ইসলাম উৎখাতের করার জন্য চিন্তা ভাবনা হাসিনা পার্লামেন্টে বলতো আমি সকালবেলা উঠি যাই নামাজ তালাশ করি বছরে 5টা কোরআন খতম করি নারায়ণগঞ্জের স্বামী ওসমান বলল দৈনিক 70 রাকাত তাহাজ্জুদ পড়ি ঠিক কিনা বলে এত আমল এদের এত আমল এরা কোরআন তেলাওয়াত করে ঠিকই হাসিনা কোরআন তেলাওয়াত করত নামাজ পড়তো হজ করতো যাকাত দিত মসজিদ বানাতো কিন্তু মূল কারণ হলো কোরআন তেলাওয়াত করে ঠিকই এই কোরআন দিয়া দেশ চলুক তা চাইতো না যারা কোরআনের শাসন যারা চেত আব্দুল কাদের মোল্লাকে যে প্রথমেই ফাঁসি দিয়া মারলো বলেন তো আব্দুল কাদের মোল্লার কি অপরাধ ছিল শহীদ মতিউর রহমান নিজামীর কি অপরাধটা ছিল অপরাধ আছে শহীদ আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি 13টা বছর ধরে হুজুরকে জেলখানায় বন্দী করে রাখলো বলেন তো অপরাধ ছিল নাকি একটা অপরাধ ছিল অপরাধের কথা কে বলছেন আল্লাহ পাক বলেন ওয়া নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ এই মুসলমানদের মারি কেন এরা কোরআন পড়ে যেমন কোরআনের শাসন চাই তেমন হুজুর বলছে মুনাফিকেরা কোরআন
করি ঠিকই, কিন্তু মুনাফিকেরা কোরআনের শাসন চায় না। কোরআন পড়া এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস। আমার দেশে যতগুলি কারি সাহেবেরা কোরআন তেলাওয়াত করে পুরস্কার তারা পায় তাকরিবের মতো, হাফেজ বিশ্ববরণ্য, এরা বিদেশে গিয়ে কোরআন তেলাওয়াত করে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত লাভ করলো। কিন্তু কোরআন তেলাওয়াত করলে কেউ ফাঁসি দিয়ে মারবে না, কেউ মামলা দেবে না। কারীদের নামে কোনোদিন মামলা হয় না, কারীদের নামে মামলা হয় না। শুধু কোরআন তেলাওয়াতকারী হাফেজের নামে মামলা হয় না, মামলা হয় তাদের নামে। বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহু আকবার। হে নবী, এই মুনাফিকদের বলেন, মুনাফিকরা শুধু কোরআন তেলাওয়াত করবে কিন্তু আমারও প্রশংসা করবে, মাহফিলে এসে টাকা দান করবে। আওয়ামী লীগেরা 50টি স্বাধীনতার পর থেকে কোরআন বিরোধী, তারা প্রকাশ্যে ছিল না। ওরা মাহফিলে আসে, মাহফিলে এসে টাকা দান করে, মসজিদ বানায়, ওরা সব কিছু করে, কিন্তু কোরআনের কারীদেরকে ওরা পুরস্কৃত করে। বাইতুল মুকাররমে কোটি কোটি টাকার পুরস্কৃত করা হয় ফাউন্ডেশনের মাধ্যমে। কিন্তু জাতিকে দেখায় আমরা কোরআন বিরোধী নয়, আমরা কোরআনের পক্ষে আছি। হাফেজদেরকে আমরা ফুলের মালা গলায় দিই, কোরআন তেলাওয়াত করলে ফুলের মালা গলায় দেয়, কিন্তু কোরআনের শাসন যারাই যাবে তাদেরকে ফাঁসি দিয়া মারবে। কোরআন তেলাওয়াত এক জিনিস, আর কোরআনের শাসন চাওয়া আর এক জিনিস, এই দুটি এক হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী বর্ণনায় বলেছেন, রাসূল বলছেন, মুনাফিকরা কোরআন তেলাওয়াত করে কিন্তু কোরআনের শাসন চায় না। এদের দৃষ্টান্ত হুজুর বললেন, এরা হলো মাকাল ফল। এদের দৃষ্টান্ত কি? মাকাল ফল। আর মুমিন হলো তারা, মুমিনের দৃষ্টান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, মুমিন হলো লেবুর মতো, খাইতেও মজা, এর ঘ্রাণটাও সুন্দর। সুবহানাল্লাহ। মুমিন বান্দার দৃষ্টান্ত হলো লেবুর মতো, লেবু খাইতেও মজা, লেবুর ঘ্রাণটা সুন্দর। তার মানে হলো মুমিন বান্দা কোরআন তেলাওয়াত করে যেমন, কোরআনের শাসনটা চায় তেমন, কিন্তু মুনাফিকেরা কোরআন তেলাওয়াত করে হাসিনা আমার একা কোরআন তরিব তেলাওয়াত। আওয়ামী লীগরা কোরআন পড়তো, কোরআন শরীফের আয়োজন করতেন, কারি কেরাত সম্মেলন করতো তারা, কিন্তু কেরাত সম্মেলন করে জাতিকে বুঝায় আমরা কোরআন বিরোধী নয়, কিন্তু কোরআনের শাসন যারা চায় এদেরকে ধরে ধরে ফাঁসি দিয়ে মারছে। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের চরিত্র হলো মাকাল ফল। মুনাফিকের চরিত্র কি? মাকাল ফল। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু ভেতরে যেটা আছে ওটা খেতে পারবেন না। কি পারবেন না? মুনাফিকেরা দেখতে এরকম সুন্দর, চেহারা নুরানি, ওই যে দরবেশ বাবা, ঠিক কিনা বলে, দাড়িগুলি সব সাদা, ঠিক কিনা? সালমান এফ রহমান, কি সুন্দর চেহারা, দেখে মনে হয় জামাত ইসলামের আমির, ঠিক কিনা বলে? কি সুন্দর চেহারা, ভুরু সাদা, দাড়ি সাদা, তারপরে আপনার চুলগুলি সাদা, সবই সাদা, দেখে মনে হয় কি ইমানদার। কিন্তু আল্লাহ পাক বলছেন, নবী চেহারা সুন্দর হলে হবে না, এদের দৃষ্টান্ত হলো মাকাল ফলের মতো। মাকাল ফল দেখতে খুবই সুন্দর, কিন্তু মাকাল ফলের মধ্যে যেটা আছে এটা কিছুতেই খাওয়া যায় না, কিছুতে খাওয়া দুর্গন্ধ এদের। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক আরো বলছেন, মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে কিছু লোক আছে, রাসূলুল্লাহ, এরা আপনার কাছে এসে বলে আল্লাহর প্রতি ঈমান আনছি, রাসূলের প্রতি ঈমান আনছি। এরা আসলে মুনাফিক। এরা আসলে কি? এরা আসলে মুনাফিক। এরা নামাজ পড়ে, এরা কোরআন তেলাওয়াত করে, এরা সবই করে, কিন্তু এরা আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক এটা তারা চায় না। মুনাফিক মার্কা মসজিদ বানায়। সেই যুগের আজকে হাসিনার যে মডেল মসজিদ, কি মসজিদ? মডেল মসজিদ বানিয়েছে। এই মসজিদ শুনলে অবাক হয়ে যাবেন।
সেই যুগের মুনাফিকেরা মসজিদে দিরার বানিয়েছিলেন চক্রান্তের মসজিদ। কিসের মসজিদ? চক্রান্তের মসজিদ। দিরার চক্রান্ত মসজিদ, বিভেদ সৃষ্টি করার মসজিদ বানিয়েছিল মুনাফিকেরা। হাসিনা সেই ১৫০০ বছর পর পৃথিবীতে রাষ্ট্রীয়ভাবে অন্য দেশ থেকে সাহায্য নিয়ে প্রতারণার জন্য জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে ভয় পেয়ে জাতির কাছে ভালো সাজার জন্য মসজিদ বানিয়েছিল। যে আমরা মসজিদ বানাই, জামাত ইসলামী হলো রাজাকার। জামাত ইসলামী কি? জামাত ইসলামী রাজাকার। হাসিনা এই ওষুধ টুখন 16 বছর ধরে বিক্রি করলো এই জাতির কাছে, এবং সেই ওষুধটা খাওয়ালো বইয়ের মাধ্যমে। কিসের মাধ্যমে? বই। প্রাইমারি স্কুল থেকে শুরু করে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যন্ত হাসিনা চেতনার ওষুধ খাওয়াইছে 16 বছর। ওরা হলো রাজাকার, আমরা হলাম মুক্তিযোদ্ধা। আমরা কি? আমরা হলাম মুক্তিযোদ্ধা। এই মুক্তিযুদ্ধের চেতনার ওষুধ খাওয়াইছে 16 বছর। কত বছর? কিন্তু 2024 সালে সে হাসিনা সেই চেতনার ওষুধ বমি করে ফেলে দিয়েছে। মাইক কই, একটু আওয়াজ দাও, মনিটর আওয়াজ দাও। সব কিছু হাসিনা সেই 16 বছর ধরে চেতনার ওষুধ বমি করে কি করছে? পালায় দিয়েছে। আল্লাহ পাক বলছেন, যাকে তুমি অপবাদ দিবা, তার মধ্যে যদি অপবাদটা না থাকে, যদি তহমত দাও, আমি মৃত্যুর আগ পর্যন্ত তোমাকে আমি ওই অপবাদ দিয়াই দুনিয়া থেকে বিদায় করব। গতকালকের মাহফিলে শুকরঞ্জন বালির কথা শুনেছেন। আল্লামা সাইদির সাক্ষী জীবন গিয়েছে, সাক্ষী দেয় নাই। আমি আলোচনায় বললাম, শুকরঞ্জন বালির সাথে আমার খুবই বড় আশা ছিল, আমার দেখা করব। হঠাৎ করে আমি আলোচনার এক পর্যায়ে দেখি শুকরঞ্জন বালিকে জামাত নেতারা মঞ্চে হাজির করেছে। আমার ভাইরা, শুকরঞ্জন বালি বক্তব্য দিলেন, আমি চিনেছি আপনার নেতা সাইদি হুজুরকে, আপনাদেরই জাতা ভাই মুসলমান আওয়ামী লীগ চিনতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, সেই যুগের মসজিদ দিরার তারা বানিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে রওনা করেছেন। হঠাৎ করে কিছু টুপিওয়ালা দাড়িওয়ালা রাসূলুল্লাহর কাছে এসে, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ, হুজুর আমরা মসজিদ বানিয়েছি, মসজিদে কোবা অনেক দূরে, আমাদের কাছে কিন্তু অন্ধ মানুষ আছে, ছোট ছোট কচি বাচ্চারা আছে, বৃদ্ধারা আছে, যারা মসজিদে কোবাতে যেতে পারেন না। এখানে যদি মসজিদটা আমরা বানাই, আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমরা নামাজ পড়বো, আজান দিব, আল্লাহর গোলামি করব, জামাত আমাদেরই কখনো কাজা হবে না, জামাতের সাথে নামাজ আদায় করতে পারবো। নবীজি বলল, আমি তাবুকে যাচ্ছি, এখন মসজিদ উদ্বোধন করতে পারবো না। হুজুর যখন তাবুক থেকেই বিজয় ভেসে ফিরে আসলেন, মুনাফিকেরা রাসূলের কাছে, রাসূলুল্লাহ আপনি ওয়াদা দিয়েছিলেন মসজিদটা উদ্বোধন করবেন, চলেন। হুজুর সরল মনে মুনাফিকদের আগে দিয়া রাসূলুল্লাহ পেছনে চলছে মসজিদ উদ্বোধন করার জন্য। হঠাৎ করে জিবরাইল আমিন হাজির, আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ। আর এক কদম ফলাবেন না, আল্লাহ রাব্বুল আমিন আপনার প্রতি আজ আয়াত নাজিল করে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইত্তাখাযু মাসজিদান দিরারাও ওয়া কুফরাও ওয়া তাফরিকাম বাইনাল মুমিনিনা। আল্লাহু আকবার বলেন। হে নবী, আর এক কদম আপনি নড়বেন না, এক কদম নড়বেন না। এরা যে মসজিদ বানিয়েছি ক্ষতি সাধন এবং কুফরি আর মুমিনদের মধ্যে বিবাদ সৃষ্টি করার জন্য, আপনার বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন কৌশল করে তারা এই মসজিদ বানিয়েছে। খবরদার, বাড়ি ফিরে যান, আর মসজিদ উদ্বোধন করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ধমকে দাঁড়িয়ে গেলেন, নবীজির চেহারা যখন কালো হয়ে গেল, রাগান্বিত হয়ে মনে হয় আল্লাহ জানিয়ে দিয়েছে, হুজুর বাড়িতে চলে গেলেন রাতের বেলায়। রাসূলুল্লাহ
তিনজন যোদ্ধাকে নিয়োগ করে বললেন, মুনাফিকরা মসজিদ বানিয়েছে, এই মসজিদটা আগুন লাগায়া পুড়ে ভস্ম করে দাও। যেই মসজিদ বানালে আল্লাহ পাক নাকি জান্নাতি ঘর বানায়া দিবে। আবার মুনাফিকদের মসজিদ রাসূলুল্লাহ বললেন, এই মসজিদ যারা পুড়বে আল্লাহ তাদেরকেও জান্নাত দিবে। তার মানে হলো মুনাফিকদের মসজিদ পুরানোর হুকুম ডাইরেক্টলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে জানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। মুনাফিকের মসজিদ ঠিক অনুরূপ ভাবে হাসিনার যে মসজিদ ছিল, এই মসজিদটা হলো মুনাফিকি মসজিদ। সাইদ হুজুর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, 300 জন ইমামকে লাথি দিয়া মসজিদ থেকে বের করে দিয়েছে। চাকরি তাদের রাখে নাই, 300 জন ইমামের চাকরি হারাইছে। আমার ভাইরা, তার মানে হলো এই মসজিদ থেকে শুধু আমার বাপের দোয়া হবে, আমার বাপের দোয়া ছাড়া কারু দোয়া করতে পারবে না। আওয়ামী লীগদের নবী ছিল শেখ মুজিব, এই জন্য ওরা বলতো জাতির পিতা। কি পিতা? ওদের কাছে জাতির পিতা, আমাদের কাছে ছিল জুতার পিতা। ঠিক কিনা বলে? গোটা জাতিকে 16টা বছর ধরে শিরকের মধ্যে নিয়ে গেছে, এমনকি আমার দেশের হুজুর পর্যন্ত আওয়ামী লীগের গোলাম ছিল শাহবাগী হুজুর। এবং এই মসজিদের ইমাম নিযুক্ত করা যখন হতো, শাহবাগী হুজুর শাহবাগী হাফেজদেরকে নিযুক্ত হতো। যখন এই মসজিদে দিনারের মতো এই মডেল মসজিদ যখন বাইতুল আপনার চট্টগ্রামের পুঠিয়ায় নিয়োগ দেওয়া হবে, মসজিদের ইমাম খতিব নিয়োগ দেওয়া হবে, ইন্টারভিউ বোর্ডে একজন জিজ্ঞেস করছেন, প্রথম প্রশ্ন মসজিদের ইমামকে জিজ্ঞেস করা হয় তার এলিম সম্পর্কে ঠিক কিনা, সূরা ঠিক কিনা, তার এলিম আছে কিনা, গ্রামার জানে কিনা, সে ফিকহ জানে কিনা, মাসলা মাসাইল জানে কিনা, তাকে এই সব জিজ্ঞেস করে ইমাম নিযুক্ত করা হলো উচিত ধর্মীয় অনুভূতি এবং ফতোয়ায়। কিন্তু আওয়ামী লীগ তারা ইন্টারভিউ বোর্ডে সেট করেছে, প্রথম প্রশ্ন সাইদি সাহেবের কি হওয়া উচিত। ছেলেটা ছিল কামেল পাস, চোখে পানি এসে গেছে, আমি কি বলবো, আমার চাকরি আগে না এই প্রশ্নের উত্তর আগে? আমি যদি প্রশ্নের উত্তর দিই ওদের মন মতো আমার চাকরি হচ্ছে, কিন্তু ছেলে চিন্তা করলেন আমার চাকরি, আমার যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ আমার রিজিকও পাঠিয়েছেন, আওয়ামী লীগের গোলামি করে মসজিদের খতিব হতে চাই না। তখন সেই বাপের বেটা আলেমে দ্বীন তিনি বলছেন, সাইদি সাহেবের আমি মুক্তি চাই, সাইদির কিচ্ছু হওয়া দরকার না। আল্লাহু আকবার বলেন। এরপর আর একটা হুজুর আইছে, হুজুরকে জিজ্ঞেস করা হলো সাইদি সাহেবের কি হওয়া উচিত। তখন সেই হুজুর বললেন সাইদি সাহেবের ফাঁসি হওয়া উচিত। আর আস্তে কর নাউজুবিল্লাহ, আর আস্তে কর নাউজুবিল্লাহ। ওই হুজুরের চাকরি হলো। আর যেই হুজুর সাইদির মুক্তি চালেন তাকে হেনস্থা করা হলো, জামাত শিবিরে ট্যাগ লাগায়া নির্যাতন করে জেলখানায় পড়ানো হলো। সুতরাং মসজিদ বানিয়েছিল ষড়যন্ত্রের মসজিদ। সেই যুগের মুনাফিকরা হাসিনা মডেল মসজিদ বানিয়েছিল, মুনাফিকি মসজিদ, চক্রান্তের মসজিদ। আর প্রত্যেকটি হুজুরকে নিয়োগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ মার্কা হুজুর। আরো আসতে বলেন ঠিক। শাহবাগী হুজুর ফরিদউদ্দিন মাসুদ শাহবাগী গিয়ে স্পষ্ট বলেই ফেলালেন, আমি সব কামাই করতে এসেছি, আল্লামা সাইদির ফাঁসি যদি আমি না চাই আমার গুনাহ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহ পাক এই সমস্ত হুজুরদের জন্য বলছেন, আমি কিয়ামতের দিন অবশ্যই হুজুরদের জিজ্ঞেস করা হবে, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, জেনে বুঝি কেন হক আর বাতিল একাকার করে ফেলে দিয়েছো। আমার দেশের হুজুরগুলি ঠিকই বুঝে সাইদির কোনো অপরাধ নাই, কিন্তু আওয়ামী লীগের পক্ষে যে হুজুরগুলি সাফাই 16 বছরে গেছে, এখন যখন পশার ডানটা উল্টে গেছে, এই হুজুররা এখন জামাত ইসলামের পক্ষে স্ট্যাটাস মারে, মনে হয় জামাত ইসলামের আমির। ঠিক কিনা বলে?
এরা হলো মুনাফিক। এরা কি? এরা কি? মুনাফিক। যখন যে তার পক্ষেই সবাই গায়, এরা হলো মুনাফিক। সম্রাট আকবর যখন ক্ষমতায় ছিল, মুনাফিক কারে বলে অবাক হয়ে যাবেন। সম্রাট আকবর প্রচন্ড ক্ষুধা তার পেটে। দুপুর বেলায় বীরবল বাবুজিকে জিজ্ঞেস করলো, এই বেটা কি রান্না করেছিস আজকে দুপুর বেলায়? বীরবল বলল, জাহাপানা কি আর রান্না করব, আজকে রান্না করেছি বেগুন। এর হলো দারুণ গুণ। এটি খালি আপনার মাথার মধ্যে চুল গজাবে, দাঁত যে পড়ছে এগুলি দাঁত উঠবে, কানে যে কম শোনেন এগুলি শুনবেন। আপনি যে খারাপ খারাপ স্বপ্ন দেখেন, আজকে বেগুন খাইলে ভালো ভালো স্বপ্ন দেখবেন। আশেপাশে রাজ্য বিনা যুদ্ধে দখল হয়ে যাবে। সম্রাট আকবর কয়, মাশাআল্লাহ, এত ফজিলতের তরকারি আগে বলো না কেন? কতটুক রান্না করছো? জাহাপানা 5 কেজি। একাই ঢুকাইছে পেটে, খাইছে বাগুন, পেট হয়ে গেছে আগুন, পেট আমাশা ধরে গেছে। মাগরিবের পর থেকে ঈশা পর্যন্ত টয়লেট ইজা কেউ যেতে পারতেছে না, শুধু যায় আর আসে। 5 কেজি বাগুন খেলে কি হবে বলেন তো? বাগুন খাওয়ার পর টয়লেট তার ইজাব হয়ে গেছে, মরণপূর্ণ অবস্থা। আর 10টার সময় ডাক্তার আনা হলো। ডাক্তার এসে বলছেন, জাহাপানা আপনি সত্য করে বলেন তো দুপুরবেলা খাইছেন কি? বললে, আর বলিন না, বীরবলের ফজিলতের ঠেলায় 5 কেজি বাগুন একাই খাইছি। বীরবল কানা লাগে একটা বেদব, এই ফজিলতে এত ফজিলত বয়ান করে। আর জাহাপানা তো জীবন যায় যায় বাপ, ডাক্তার সাহেব আপনি ভালো করতে পারবেন না, আপনি যান। জাহাপানা শুনছেন, এর নাম হলো বাগুন, এর কোনো গুণ নাই। এটা খালি ডাকাউজ হয়, একজিমে হয়, কলেরে হয়, খারাপ খারাপ স্বপ্ন দেখে, মাথা চুল পড়ে যায়, কানে কম শোনে, চোখে কম দেখে, আশেপাশে রাজ্য হারায়। কিয়ামতের দিন এই বাগুনের ভাজি খাওয়া জাহান্নামীদের কালে উদ্বোধন করবে। সম্রাট আকবর আমার পেটের ব্যথা ভালো। আচ্ছা বীরবল, তুমি দুপুরবেলা এত ফজিলত বয়ান করলা, এখন তো বদনাম করছো কেন? কয়, জাহাপানা আপনি দুপুরে বললেন, আমার পাশে আপনি বললেন যে খুব মজা লাগতেছে, আমার পক্ষে যতটুকু সম্ভব ফজিলত বয়ান করছি। এখন বলছেন বাগুন খারাপ, আমি বাগুনের ফজিলত বয়ান করে আমার চাকরি হারাবো, আমার কল্লা হারাবো। সুতরাং মসজিদের ইমাম আওয়ামী লীগের গোলামি করছে 16 বছর, এখন জামাত ইসলামীর পক্ষে পোস্ট মারতেছে ফেসবুকে। এরা হলো মুনাফিক। এরা কি? মুনাফিক। এই জন্যে মুনাফিক হওয়া যাবে না। মুনাফিকের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন উনি কঠিন করে দিয়েছেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুনাফিক হওয়া যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের সময় হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিকের একটা লিস্ট দিয়ে বললেন, হুযায়ফা রে, আমি তোকে মুনাফিকের লিস্টটা দিয়ে গেলাম। এই মুনাফিক মরে গেলে তুমি জানাজা তো পড়বাই না, আর যেন কেউ জানাজায় শরীক না হয়। হুযায়ফার কাছে লিস্ট রাসূলুল্লাহ দিয়ে ইন্তিকাল করলেন। ওই মুনাফিকদের লিস্ট হুযায়ফার কাছে রয়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন মানুষ যখন মদিনায় মরে যেত, হুজুর ওমর গোয়েন্দা বাহিনী পাঠাতেন আর বলতেন, যে দেখে আসো ওই জানাজায় কি হুযায়ফা হাজির হয়েছে নাকি। হুযায়ফা যদি হাজির হতো, ওমর বসতেন, আমিও যাব জানাজায়। এই লোকটা হলো মুমিন। মুনাফিকের লিস্টটা রাসূলের আল্লাহ জানাই দেয় নাই, লিস্টে তার নাম নাই। দ্রুতবেগী গোয়েন্দা বাহিনী ওমরকে জানাতে, ওমর এই লোকটা মুনাফিক। এই জন্য যে দেখলাম ওমর হুযায়ফা অনুপস্থিত, এই জানাজায় হুযায়ফা আসে নাই। ওমর তখন বুঝতে পারে তো লোকটা মুনাফিকের খাতায় তার নামটা লেখা আছে। আমার ভাইয়েরা, অনুরূপ ভাবে যখনই কোনো মানুষ ইন্তিকাল করতেন, জানাজায় যাওয়ার আগে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযায়ফাকে অনুসরণ করত আর বলতো, হুযায়ফা আছে যেখানে আমি আছি সেখানে, হুযায়ফা নাই যেখানে আমিও নাই সেখানে। কারণ মুনাফিকের লিস্টটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুযায়ফাকে দিয়ে গেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুনাফিকের যদি আল্লাহ পাক বলছেন, হাবিব মুনাফিকের জন্য যদি 1 নয় 2 নয়, যদি 1000 বার দোয়া করেন, দোয়া কবুল হবে না। মুনাফিকের সর্দার কোরআন বিরোধী আব্দুল্লাহ ইবনে উবাই কোরআনটা পড়লো, কোরআনটা খতম করলো, নামাজ পড়লো, পাকড়ি মাথায় দিল, কিন্তু আল্লাহর জমিনে দ্বীন কায়েম হোক,
আব্দুল্লাহ ইবনে উবাই তা চাইতেন না আওয়ামী লীগের লোকেরা কোরআন পড়ে। মরার পরে আওয়ামী লীগের লোক যখন নেতারা যখন মরে যায় হাফেজখানা থেকে চতুর্দিকে হাফেজ গুলিয়ে এনে কোরআন খতম করা হয়। হাফেজেরা কোরআন খতম করে। বিশ্বাস করুন আমার ভাইয়েরা, এই লোকটা যে কোরআন বিরোধী, কোরআনের শাসন যিনি চান নাই, কোরআনের আইন সমাজে চালু হোক তিনি চান নাই, মরার পরে তাম পৃথিবীর হাফেজদেরকে দিয়ে যদি কোরআন শরীফ খতম করে নেন, আল্লাহর নামে কসম করে বলি একটা সওয়াব আমল নামায় হবে না, একটা সওয়াব হবে না। যে ব্যক্তি জামাত আল ইনসান, মানুষ মরে গেলে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, মানুষ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে সব আমলের দরজা বন্ধ হয়ে যায়। আপনি যার জন্য কোরআন পড়ছেন, লোকটা ছিল কোরআন বিরোধী। কি বিরোধী? লোকটা ছিল কোরআন বিরোধী। আপনি খামাকা মরার পরে কোরআন শরীফ খতম করতেছেন। আল্লাহর নামে কসম করে বলি, সারা দুনিয়ার মানুষ যদি কোরআন শরীফ খতম করে, ওই কোরআন বিরোধীর জন্য কোনো ফায়দা হবে না। এই জন্য বিশ্বকবি কবি সম্রাট আল্লামা ইকবাল বলছেন, আমল কি কিতাব থি দুআ কি কিতাব বানা দিয়া, समझाने की किताब थी पढ़ने का किताब बना दिया। সেই কোরআনটা ছিল চুরি করলে হাত কাটা লাগবে, যে কোরআনটা ছিল আইনের কিতাব, চুরি করলে হাত কাটা লাগবে, এই কোরআনটা আসলো। কিন্তু আজ মূর্খের গোষ্ঠীরা সেই কোরআনটাকে মরার পরে খতমের কিতাব বানিয়েছে। এই কোরআনটা ছিল চুরি করলে হাত কাটা লাগবে, সে আইন সমাজে প্রতিষ্ঠার জন্য কোরআন আসছিল। কিন্তু মুনাফিকের বাচ্চারা এই কোরআনটাকে মরার পরে খতমের কিতাব বানিয়েছে। বিশ্বাস করুন ভাইয়েরা, কোরআন বিরোধীর জন্য, মুনাফিকের জন্য রাসূলুল্লাহ দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবাতে মুনাফিকের অবস্থা কি হবে, কবরের অবস্থা কি হবে, জানাজার অবস্থা কি হবে, আল্লাহ পাক সাফ জানিয়ে দিয়েছেন। আজকে যদি আমার আলোচনার প্রেক্ষাপটে যদি মুনাফিকদের জানাজায় যাবেন কি যাবেন না, কবরে যাবেন কি যাবেন না, সিদ্ধান্তটুকু নিতে হবে কোরআনে কারিমের আলোচনা থেকে। কারণ আমরা মন করা ফতোয়া দেই না। জামাত ইসলামী জান্নাতের গ্যারান্টি দেয় না, জামাত শিবির জান্নাতের রাস্তা দেখায় দেয়। ঠিক কিনা বলে? আরো আসতে কোন ঠিক কিনা? আরো আসতে কোন ঠিক কিনা? মুনাফিক মার্কা হুজুর আমার দেশে আছে, মুনাফিক মার্কা নেতা আছে। বাপের নামে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, মনে করে আমার বাপের নামে রাস্তা বানাবো, কলেজ বানাবো, মসজিদ বানাবো, জান্নাত হবে। এত সোজা নয়। রাসূলুল্লাহ আল্লাহ পাক ক্যান্সেল করে দিয়েছে। একটু মাথা খাতা আমার বন্ধুগণ। আব্দুল্লাহ ইবনে উবাই বুঝতে পারলেন আমার জীবনে কোরআন নাই, আমি ছিলাম কোরআন বিরোধী। আব্দুল্লাহ ইবনে উবাই বড়ই বুঝতে পারল। উনি বুঝতে পেরে মরার আগ দিয়ে ছেলেকে বললেন, ছেলে রে শোন, তোর কাছে আমার বড় আবদার, তোকে আমি 3টি ওসিয়ত করব, একটাও বাদ দিবি না। ছেলে বলে, আব্বা আপনি বলেন কি ওসিয়ত? বাপ বলল, ছেলে রে আমি যখন মরে যাব, আমার জানাজাটা রাসূলুল্লাহ পড়াবে। রাসূলের পাগড়ি কালো পাগড়ি ছিল মাথায়, ওই পাগড়ি দিয়া যেন রাসূলুল্লাহ আমাকে কাপড়ের ব্যবস্থা করে, রাসূল যেন কবরে নিজে আমাকে নামায় দেয়। মুনাফিকের সন্তান আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ধারণাটা ছিল, রাসূল যদি এই কামগুলি করে কবর আযাব থেকে আমি নাজাত পেয়ে যাব, আমার জান্নাত হয়ে যাবে। আমার ভাইয়েরা, এই নিয়ত করি ছেলেকে ওসিয়ত করে দিলেন। ছেলে মরার সঙ্গে সঙ্গে বাবার পক্ষে রাসূলের কাছে কাঁদতে কাঁদতে হাজির হয়ে গেল। দয়ার নবী, রহমতের নবী জিজ্ঞেস করলেন, ছেলে তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা ইন্তিকাল করেছে। আমার আব্বা বলেছে আপনার ওই মাথার পাগড়ি দিয়া আমার আব্বাকে কাপড়ের কাপড় পরাতে হবে। হুজুর বললেন, যাও আমি দিয়ে দিলাম। বিশ্ব নবীর মাথার পাগড়ি দিয়ে মুনাফিকের সন্তানের কাপড়ের ব্যবস্থা হয়ে গেল। হুজুর জানাজায় চলে যাচ্ছেন। ওমর জামা টেনে ধরল, হুজুর কেন যাচ্ছেন জানাজা? এই লোকটা তো ইসলামের এই ক্ষতি করেছে, সেই ক্ষতি করেছে। হুজুর বলে, ওমর রে বাধা দিও না, আল্লাহ আমাকে এখনো অনুমতি দিয়েছেন, কোন আয়াত নাজিল তো হয় নাই। হুজুর গেলেন, কবরে নামলেন, কবরে নেমে রাসূলুল্লাহ সাথে কবরে
নেমে লাশটা নামালেন, দোয়া পড়লেন, কবরে এসে মাটি দিলেন, আল্লাহর কাছে কবর পারি হাত তুলে দোয়া করতেছে, আল্লাহ এই মাইয়াতকে তুমি মাফ করে দাও, তার কবরটা তুমি জান্নাতের বাগান বানাও। এইভাবে করে যখন বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, সঙ্গে সঙ্গে কবর পারি আল্লাহ পাক আর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করে দিলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ورسوله والله لا يهدي القوم الفاسقين استغفر لهم আও লা তাস্তাগফির লাহুম। হে নবী, যেই মুনাফিকের সর্দারকে আপনি কবরে নামায়া কবরে তার মাথার উপরে হাত তুলে দোয়া করলেন, এখন মাটি দিয়ে আমার কাছে হাত তুলছেন, এখন থেকে যদি এক নয় দুই নয় 70 মাররাতান যদি 70 বার লাগাতার দোয়া করেন, তবু আমি রব এই মুনাফিককে ক্ষমা করে দিব না। কারণ কোরআন তেলাওয়াত করতো, নামাজ পড়তো আপনার পিছনে, এই কোরআনটা দিয়া চোরের বিচার হোক আব্দুল্লাহ ইবনে উবাই চাইতো না। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন মডেল বানিয়ে দিলেন, গোটা বিশ্বের মুসলমানদেরকে বললেন, শোনো, রাসূলের পিছনে নামাজ পড়ল, রাসূল মরার পরে পাকড়ি দিলেন, কবরে নামালেন, দোয়া পর্যন্ত ক্যান্সেল করে দিলাম। আমার দেশের পীর সাহেবদেরা মানুষদেরকে মূর্খ বানায়া, মানুষদেরকে বোকা বানায়া, এ হাল তেরা জাল হ্যাঁ মকসুদ তেরা মাল হ্যাঁ, এ আজীবী তেরা চাল হ্যাঁ লাখোं को अंधा कर दिया। আমার দেশের পীরদের উদ্দেশ্য হলো মুরিদ বানায়া, মুরিদের সংখ্যা বাড়ায়া, আর মজার মজার কিছু ফতুয়া দিয়ে মুরিদদের থেকে টাকা কামাই করানো, জান্নাতের রাস্তা দেখানো নয়। আমার ভাইরা, রাসূলের দোয়া যেখানে ক্যান্সেল হলো, রাসূলের দোয়া যেখানে মঞ্জুর হলো না, পীরের দোয়া ওলিদের দোয়া কবুল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার ভাইরা, আজকে কি ইনসাফ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বাড়ির দিকে যখন যাচ্ছেন, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জামাটা টেনে ধরেছিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না, আজ থেকে আমি আপনাকে অর্ডার করছি, কোন মুনাফিক কোরআন বিরোধী যখন ইন্তিকাল করবে, খবরদার তার কবরের পাশে আর দাঁড়াবেন না, দোয়াও করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন থেকে কিয়ামত পর্যন্ত এই আয়াতে কারিমা বলবৎ থেকে গেল, মুনাফিক মরে গেলে দোয়া করা হারাম, কবরে যাওয়া হারাম, মাটি দোয়া হারাম। মুনাফিক হয় মুসলমান থেকে, মুনাফিক হয় মুসলমান থেকে, কাফের থেকে মুনাফিক হয় না, ইহুদি থেকে মুসলমান হয় না, মুনাফিক হয় মুসলমান থেকে। এই জন্য সুসলাম সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন মুনাফিক মার্কা হুজুর আর আলেমদের থেকে। সেই মুনাফিক মার্কা হুজুর সেই যুগেও ছিল, এই যুগেও বাধা। গত সরকারের আমলে যত তাফসীর মাহফিল বাধা হতো, সিলেটে আমির হামজার মাহফিলে বাধা দিলেন। এসপি সাহেব বললেন, সকালে পাকড়ি মাথায় দিয়ে থানায় আসছিল, এসে বলছে আমির হামজা স্বাধীনতা বিরোধী, ও হলো রাজাকার। আমির হামজার জন্ম হলো 1992 সাল। কত সাল? 92 সালে জন্ম। সেই লোকটা রাজাকার হয় কিভাবে? তার মানে হলো রফিকুল ইসলাম মাদানী কওমের আলিম, তিনি পর্যন্ত রাজাকার হয়ে জেলখানায় ছিলেন। মামুনুল হক কওমের আলিম, জামাত ইসলামী করতেন না, কিন্তু তার বাপের মুক্তির বিরুদ্ধে কথা বলার জন্য জেলখানায় মিথ্যা মামলা দিয়ে পুড়িয়েছে। আর আসতে কম, আর আসতে বলেন, কওমের 40 জন নাম করা আলেমকে পুড়িয়েছে। আর কওমের মধ্যে যারা মুনাফিক হুজুর ছিলেন, ফরিদউদ্দিন মাসুদের মতো, তারা হাসিনার কলিজার টুকরা ছিল। জাহান্নাম উদ্বোধন করা হবে, হাসিনার
হাসিনা মার্কা হুজুরদেরকে দিয়ে। আরো আসতে বলেন ঠিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী বর্ণনায় বলেছেন, একটা দেশে অশান্তির জন্য মূল দায়ী দুইজন। দ্বিতীয় হলো মুনাফিক মার্কা হুজুর। কি মার্কা হুজুর? মুনাফিক মার্কা হুজুর। তাফসীর মাহফিলে বাধা দিত আওয়ামী লীগ, আর বাধা দিত হুজুরেরা। যে হুজুর ওদের মত নয়, ওদের পথ নয়, যে কথাগুলি বললে ওদের ব্যবসা ভণ্ডুল হয়ে যাবে, ওদের পীরগিরি চলবে না, ওই হুজুরের মাহফিল ওই এলাকায় হতে দিত না। ঠিক কিনা বলেন? আর আসতে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা পুলিশ ছাড়া 16 বছর টিকেছি, কিন্তু হাসিনা পুলিশ ছাড়া 1 ঘন্টা টিকতে পারে নাই। আরো আসতে কোন ঠিক, আরো আসতে কোন ঠিক, আরো আসতে কোন ঠিক। এই মুনাফিক আওয়ামী লীগ কি ফিক? মুনাফিক আওয়ামী লীগ এদের কীর্তিকলাপ কি ছিল? আল্লাহ পাক সে কথা বলছেন, ইন্নাল্লাযীনা আযরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। এই মুনাফিক আওয়ামী লীগ, এদের কৃষ্টি, এদের করণীয়, এদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক বলেন, জালিমেরা, কাফেরেরা, মুনাফিকেরা মুমিনদের যখন কষ্ট হয়, দুঃখ হয়, আমাদের নেতাদেরকে যখন ফাঁসি দেয় আমরা কান্দি। শহীদ আল্লামা সাইদি হুজুর যেদিন মারা গেলেন, ওই রাতে 5 জন লোক ব্রেন স্ট্রোক করে পাগল হয়ে গেল, আজ পর্যন্ত তারা ভালো হয় না। সেদিন মেহেরপুরে আমি গেলাম গাংনীতি, তার ছেলেরা তার বাবাকে আমার কাছে নিয়ে এসেছে। হুজুর, এই লোকটা সাইদি হুজুরের দারুণ ভক্ত ছিল, সাইদি ইন্তেকালের কথা শুনে মানতে পারেননি, আমার আব্বা সাইদি বলতে বলতে পাগল হয়ে গেছে, আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়া মারে। আমরা কান্দি যাই নামাজে, আমরা কান্দি সেজদায়। 16টা বছর আমাদের নেতাদের চোখ ভিজে গেছে যাই নামাজে। আর গোপনে গোপনে আয়না ঘর বানিয়েছিল হাসিনা। ডক্টর ইউনূস বলেছেন, আয়না ঘর আমি দেখেছি, আয়না ঘর একটাও নষ্ট করা হবে না, এগুলি সব হাসিনার জন্য রেখে দিলাম। আওয়ামী লীগদের জন্য রেখে দেওয়া হয়েছে না আয়না ঘর, ওদেরকে ওখানে ঢুকানো হবে। ঠিক কিনা বলেন? এদের চরিত্র হলো মুমিনদের দুঃখ কষ্ট দেখে আমাদের নেতারা যখন মারা যায় আমরা চোখের পানি ফেলে কান্দি। আর এই আওয়ামী লীগের লোকেরা তখন আমাদের দুঃখ দেখে, কষ্ট দেখে ওরা তখন অট্ট হাসি মারত, মিষ্টি বিতরণ করত। ওয়াইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন। আর মুমিনরা যখন তাদের পাশ দিয়ে যেত, জামাতের কর্মীরা যখন তাদের পাশ দিয়ে যেত, তখন চোখ মেরে মেরে কথা বলতো। কার কথা? কার কথা? যখন ভালো লোকেরা ওদের সামনে দিয়ে যেত, তখন চোখ মেরে কথা বলতো। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আল্লাহ পাক আরো বলছেন, ওয়াইদা রাআউহুম ক্বালু ইন্না হাউলাঈ লাদাল্লুন। আর মুমিনদেরকে যখন দেখতো, জামাতের কর্মীদেরকে যখন দেখতো, তখন রাজাকার পথভ্রষ্ট বলে বলে গালি দিত। সেই যুগের মুনাফিকদের যে চরিত্র, আওয়ামী লীগদের একই চরিত্র। আরো আস্তে কোন ঠিক, আরো আস্তে কোন ঠিক। আল্লাহ পাক বলছেন, ঠিক আছে তোমরা 16 বছর কষ্ট করেছো, ধৈর্য ধারণ করেছো, কিন্তু আমি তোমাদের মুখেও হাসি দিব, আমি তোমাদের মুখে হাসি দেব। আল্লাহ পাক বলেন, আওয়ামী লীগের বাপের পতন যেই মাসে, মেয়ের পতন আমি আল্লাহ সেই দিন করে দিলাম। বাপের পতন যেই মাসে, মেয়ের পতন। আল্লাহু আকবার বলেন। বাপের পূজা করবে 15 আগস্টে, আর মেয়ের পতন করে দিলেন 5 আগস্টে। আল্লাহু আকবার বলেন। 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস নয়, বিজয় দিবস পালন হবে 5 আগস্টে। ঠিক কিনা বলেন? আমরা
ফিরআউন দেখিনি, নমরুদ দেখিনি, আবু জাহেল দেখিনি, দেখেছি হাসিনাকে। আমরা খাব্বাব দেখিনি, বিলাল দেখিনি, দেখেছি শহীদ আবু সাইদকে। আমরা সাহাবী দেখিনি, উমর দেখিনি, আমরা ওসমান দেখিনি, দেখেছি বর্তমান আমির জামাত ডক্টর শফিক রহমানকে। আল্লাহু আকবার বলে। আল্লাহ আমাদের সাহাবীদের মতো চরিত্রবান লোক দেখালো, আর ফিরআউনের মতো নেত্রী দেখালো, বুবু দেখালো। বুবু নাকি চট করে ঢুকে পড়বে। বুবু যদি চট করে ঢুকে পড়ে, ফট করে কি করবে? কি করবে? বুবুকে আনতে চাই আমরা, বুবুকে আনতে চাই। বুবু যে জ্বালান জ্বালাইছে 16 বছর, পুলিশ ছাড়া, বাহিনী ছাড়া 1 ঘন্টা টিকতে পারলো না। আমরা পুলিশ ছাড়া 16 বছর ছিলাম। আল্লাহু আকবার বলেন। এখন আওয়ামী লীগ হিন্দু সেজে মিছিল করে। কি সেজে? ঢাকাতে হিন্দুদের ব্যানার। কিসের ব্যানার? শাহবাগের মোড়ে হিন্দুদের ব্যানার। সাংবাদিক জিজ্ঞেস করছে নাম কি ভাই? কয় আবু বকর। বলেই মুখ ঘুরাই, কি খবর ভাই, তুমি নাকি হিন্দু? আর একজন কয় ভাই আমরা তো মুসলমান, আমরা আওয়ামী লীগ করি। আওয়ামী লীগের ব্যানারে মিছিল করলে এই জাতি উত্তম মেহমানদারি করবে, এই জন্য হিন্দুদের ব্যানারে মিছিল করতেছি। লজ্জা নাই? আওয়ামী লীগের কচুর গাছের সাথে গলার দড়িতে ইন্তিকাল করা উচিত। ঠিক কিনা বলেন? কোরআনের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির পতন হয়, একটা দলের পতন হয়, এর মূল হলো কোরআন। আর একটা দলের সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, মূল কারণ হলো কোরআন। যেই নেতা আমার মাহফিলে বাধা দিছিল, জেলা পরিষদের চেয়ারম্যান, ওই বেটা আছে? আছে? পালাইছে। কোথায় পালাইছে? ইন্ডিয়া পালাইছে। দেবনগরের মানুষেরা শুধু আর জবাব দেওয়ার রেডি হয়ে আছে। সেদিন দেবনগরের যুবকদের চোখের পানি ঝরেছে। আমাকে 30 মিনিট কথা বলার পর মাইক কেড়ে নেওয়া হয়েছে। আমি মুনাজাত করেছি, জনগণ মুনাজাত করে নয়। ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাব। একটা দলের সম্মান হয়, একটা দলের মর্যাদা হয়, এর মূল কারণ হলো কোরআন। হাসিনার পতনের মূল কারণ হলো কোরআন কারীম। মূল কারণ কি? মূল কারণ কোরআন। কিন্তু আজকে আমরা মূল কারণের কথা ভুলে গেছি। ছাত্র পতন ঘটাই নাই, কোন দল পতন ঘটায় নাই। হাসিনার পতনের মাস্টার মাইন্ড ছিলেন আল্লাহ রাব্বুল আলামিন। মাস্টার মাইন্ড কে ছিলেন? আল্লাহ ছিলেন। আল্লাহ পাক বলছেন, কি বলছেন? আল্লাহ পাক মুমিনদেরকে সান্ত্বনা দিয়ে বলছেন, তোমাদের দুঃখ কষ্ট দেখে যারা হাসাহাসি করছে 16 বছর, এখন হাসিনার আমি পতন করে দিলাম। হাসিনার গণভবনের দৃশ্য দেখে তোমরা যেন সামান্য বিনোদন পাও, হাসি মারতে থাকো। গণভবনের দৃশ্য দেখে এমন কোন বুড়া মানুষও নাই হাসে নাই। কেউ শাড়ি পেন্দে, ঠিক কিনা? কেউ হাসিনার ফ্রিজ খুলে মিষ্টি খায়, কেউ রান খায়, কেউ হাঁস ধরে, কেউ মাছ ধরে। ঠিক কিনা বলে? গণভবনের দৃশ্যটা দেখে ওই দিন আমাদের বিনোদন আল্লাহ পাক দিয়েছিলেন। আল্লাহ পাক বলছেন, فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ। তোমাদের দুঃখ কষ্ট দেখে ওরা 16 বছর হাসি মারছে। এখন হাসিনার গণভবনের দৃশ্য দেখে, ওদের পতন দেখে, দাড়ি ছিল যাদের দাড়ি কামায়া নৌকার উপরে উঠছে। ঠিক কিনা বলে? কি বিনোদন! আল্লাহু আকবার বলে। আল্লাহ পাক বলছেন, সেই নৌকা নিয়ে জাতির সাথে প্রতারণা করেছি 16 বছর। হাসিনা বলতে এই নৌকা নাকি নূহ নবীর নৌকা, এই নৌকা হলো জাহান্নামের নৌকা। ঠিক কিনা বলেন? জাতির সাথে নৌকা নিয়ে 16 বছর প্রতারণা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই আনিসুল হক আর দরবেশ বাবাকে নৌকার উপর ধরা দিয়ে দিবে। আল্লাহু আকবার বলেন। আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আস ইমানদারেরা
তোমরা যে 16 বছরে কেঁদেছো, তোমরা যখন কাঁদতা আওয়ামী লীগ তখন হাসতো, এখন আওয়ামী লীগরা কাঁদে, তোমরা কোন হাসি মারতে থাকো। আল্লাহু আকবার বলেন। এরপর আল্লাহ পাক বলছেন বাল কুফফারু মা কানু ইয়াফআলুন, কাফেরদের কৃতকর্মের জবাবটা পেল তো। আল্লাহু আকবার। আল্লাহর জবাব কত সুন্দর। মুনাফিকরা বাল কুফফারু মা কানু ইয়াফআলুন, ওদের জবাবটা, ওদের কৃতকর্মের ফল, 16 বছরের পাপাচারের ফল পেলে তো। কে বলছেন? কে বলছেন? ওদের 16 বছরের জুলুম নির্যাতন যা করেছে, আল্লাহ পাক বলছেন কানু ইয়াফআলুন, ওদের জবাবটা পেল তো। আল্লাহু আকবার বলে। আল্লাহর কথা কত সুন্দর। এইগুলি যারা পড়ে, এরা জেল জুলুম নির্যাতন এদের কাছে জুতার ফিতার মতো। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মূল কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। মূল কাহিনী হলো হাসিনার যে পতনটা হলো, এই পতনটা মাস্টার মাইন্ড ছিলেন আরশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। কেউ পতন করে নাই, কেউ পতন করে নাই। পতনটা ঘটিয়েছেন যিনি, শুকরটা হবে তার। আল্লাহু আকবার। বদরের দিনে মাত্র 313 জন সাহাবী রাসূলুল্লাহর সাথে, গরীব সাহাবীরা, উট নাই, ঘোড়া নাই, তরবারি নাই, কিছুই নাই। সাহাবীরা গেলেন বদরের প্রান্তরে। রাসূলুল্লাহ ক্লান্ত শরীর নিয়া দুপুর বেলায় আল্লাহ 3টার দিকে ওজা ভাঙ্গার আইন দিয়ে দিলেন, সাহাবীরা রে আর কষ্ট পারছিস না, আমি এখন তোদেরকে খাওয়ার অর্ডার দিয়ে দিলাম। রোজা একটা ফরজ বিধান, কিন্তু ওজা ভাঙ্গা যেই ফরজের জন্য আল্লাহ আমি করে দিলাম, ওজাটা ফরজ, কিন্তু ওজার চাইতে বড় ফরজ হলো বদরের ময়দান। কারণ বদর যাদের জীবনে নাই, তাদের জীবনে কোনোদিন কদর হবে না। লাইলাতুল কদর খোঁজে আমার দেশের হুজুরেরা, আওয়ামী লীগেরা, বিএনপিরা, আমার দেশের জাতীয়বাদের লোকেরা কদর খোঁজে, আমার দেশের ইসলামের ভাইরা কদর খোঁজে। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমার ভাইরা, তামাম মুসলমান ভাইরা, যদি বদরের আকর্ষণ না থাকে কোনোদিন কদর পাবেন না। বদরের আকর্ষণ নাই, বদরের আকর্ষণ নাই, বদরের যুদ্ধ তাদের কর্মসূচি নাই, তাদের জীবনে কদর জুটবে না। আর আস্তে কণ্ঠী, আর আস্তে কণ্ঠী, যাদের জীবনে বদরের রাজনীতি আছে, এদেরকে আল্লাহ কদরের সওয়াব এমনি দান করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইলাতুল কদরের রাতে যদি কেউ কোনো কোরআনের কর্মী ইশার নামাজের সাথে 4 রাকাত ফরজ নামাজ আদায় করলো আর ঘুমিয়ে পড়লো, ঘুমিয়ে পড়ার পর আল্লাহ পাক লাইলাতুল কদরের অর্ধেক সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আর আস্তে কোন সুবহানাল্লাহ। কিন্তু শর্ত হলো আগে আপনাকে কোরআনের কর্মী হতে হবে। কোরআনের কর্মী না হয়ে সূরা ইখলাস যদি রাতের বেলায় 3 বার কেন 33 কোটি বার পড়েন, আপনাকে কোরআনের খতমের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে না। কিন্তু আজকে আমার দেশে হুজুররা, আলেমেরা ফতোয়া দিচ্ছে উল্টাটা। ওকে দান করলে, ওকে যদি একটু হাদিয়া দেন, আপনাকে সহজ আমল দিচ্ছে জান্নাতে। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, হুজুর দিয়ে ইসলাম চলে না। কোরআন হাদিস দিয়ে হুজুর পরিচিতি চিনতে হবে, কোরআন দিয়ে হুজুর টেস্ট করতে হবে। হুজুর দিয়ে ইসলাম টেস্ট করলে চলবে না। কোরআন হাদিস দিয়ে হুজুর যাচাই করতে হবে। হুজুর দিয়া ইসলাম যাচাই হয় না, কোরআন হাদিস যাচাই হয় না। কোরআন হাদিস বলে দিবে এটা খাঁটি হুজুর না ভণ্ড হুজুর। আর আসতে কোন ঠিক। আমার দেশের হুজুরেরা এই কথা সব জায়গাতে প্রচলন আছে। আজকে কান খাড়া করে শোনেন মুসলমান পঞ্চগড়ের ভাইয়েরা, 3 বার সূরা ইখলাস বললে গোটা কোরআন শরীফের সওয়াব আল্লাহ আমলনামায় দিবে। এই কথা জানেন কিনা? এই কথাটা 100% সত্য। কিন্তু সত্যর সাথে আরেকটা মহা সত্য লুকায়িত আছে। সেই সত্যটা হলো 3 বার সূরা ইখলাস বললে গোটা কোরআন শরীফ খতমের সওয়াব সবাই পাবে না। যেমন প্রতি মাসে সরকারি বেতন পায়, বেতন কি আপনি পাবেন না সরকারি খাতায় যার নাম আছে তারা পাবে? রিস্কাওয়ালা কি এই বেতনটা পাবে? বোনাস কি পাবে? কুলি মজুর পাবে?
যারা সরকারি খাতায় রেস্ট্রিক্ট ভাবে নিয়োগপ্রাপ্ত যারা আছে, যারা সরকারি কর্মচারী, তারা বেতন পাবে, বোনাস পাবে, পেনশন পাবে। অনুরূপভাবে যারা আল্লাহর খাতায় যাদের নাম কোরআনের কর্মী হিসাবে লেখা আছে, তারা এই সওয়াব গ্রহণ পাবে। আর একটা দৃষ্টান্ত আপনাকে হাদিস শরীফ থেকে শোনাচ্ছি। কোরআন শরীফ সাহাবা আজমাইন, কোরআনের আইন প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত, রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হওয়ার আগ পর্যন্ত সাহাবীরা এই কোরআন খতম কেউ করতে পারেননি। একটা আফসোস সাহাবীদের কলিজার মধ্যে ছিল যে আমরা কোরআন শরীফ খতম করতে পারলাম না, আমাদের আফসোসটা থেকে গেল। আনাস রাদিয়াল্লাহু বলেন, আমি 20 বছর লেগেছে, আমি সূরা শুধু বাকারা শেষ করতে পারিনি। কারণ কেমনে সাহাবীরা সূরা শেষ করবে, খতম করবে? রাসূলুল্লাহ 10 বছরের যুদ্ধ করলো 80টা। কয়টা? 80টা যুদ্ধ রাসূলুল্লাহ করেছেন। এত যুদ্ধ করার পর সাহাবীরা কোরআন খতমের কোনো সময় পায় নাই। সাহাবীদের কলিজার মধ্যে একটা চিন্তা ভাবনা থেকে গেল, আরে যদি আমরা কোরআন শরীফ খতম করতে পারতাম আমাদের কলিজা শান্তি হয়ে যেত। আল্লাহ পাক অর্ডার করলেন, রাসূল আল্লাহে, যে সাহাবীরা কোরআন প্রতিষ্ঠার জন্য চুরি করলে হাত কাটা লাগবে, এই আইন প্রতিষ্ঠার জন্য যারা প্রাণ লড়াই করলো, জিহাদ করলো, জান দিল, মান দিল, আমি এই লোকদের জন্য এখন আইন জারি করছি। আমি আল্লাহ খুশি হয়েছি। এখন আমি অর্ডার করছি, কোন সাহাবীরা যদি রাতের বেলায়, বদরের সাহাবীরা যারা খন্দকের যুদ্ধ করলো, মুতার যুদ্ধ করলো, তবুকের যুদ্ধ করলো, হুনাইন যুদ্ধ করলো, যারা যুদ্ধ করলো কোরআন খতম করতে পারলো না, এতগুলো যুদ্ধ যারা করলেন, এদের প্রতি আমি আল্লাহ ওহী নাজিল করলাম। রাতের বেলায় যদি শুয়ে শুয়ে সাহাবীরা, কোরআনের কর্মীরা যারা কোরআন বিজয়ের জন্য এতগুলি যুদ্ধ করলো, এরা যদি রাতের বেলায় শুয়ে শুয়ে 3 বার সূরা ইখলাস পড়ে গোটা কোরআন শরীফ খতম করলে যেই সওয়াব পাওয়া যাবে, আল্লাহ সেই সওয়াব আমুল্লামায় দিয়া দিবে। তাহলে বলেন তো সওয়াব পালো কারা? যারা কোরআনের জন্য যুদ্ধ করলো এরা সওয়াব পাবে। আর যারা কোরআন বিজয়ের জন্য ইসলামী দল করলেন, আল্লাহ পাক বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এই মাইক, আমি বলছি মাইক দিতে দিয়েছেন বক্স, এটা হইল? আল্লাহ আপনার মাইককে কবুল করুন বলে আমি, আর আসতে বলে আমি, আর আসতে বলে আমি নাবিলকে বলেছিলাম আমাকে হরিণ দিতে, বক্স অফ করতে বলছিলাম, কিন্তু নাবিল তো কিছুই করলাম, সেই লাউ সেই কদুই। মাইক ইউজ করবেন, বক্স বক্তার জন্য নয়। আল্লামা সাইদি রাহমাহুল্লাহ কখনোই তাফসীর মাহফিলে বক্স ইউজ করতেন না। তাফসীর মাহফিল জনসভাতে বক্স ইউজ হয় না। বক্স হয় কেরায়েতের জন্য এবং ইসলামী গানের জন্য। তাফসীরের জন্য শুধু হরিণ দরকার। কি দরকার? হরিণ দরকার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ভয় পাওয়ার কোনো কারণ নাই। বদরের সাহাবীরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের বেলায় যখন বদরের সাহাবীরা নিহত হয়ে গেল, রাসূলুল্লাহ যখন জানাজা পড়াচ্ছেন রাতের বেলায়, সাহাবীরা বলে, রাসূলুল্লাহ আমরা মনোযোগ সহকারে যুদ্ধ করেছি, নইলে তো আর যুদ্ধ করতে পারতাম না, বিজয় অর্জন করতে পারতাম না। আল্লাহ পাক আর কিছুতেই সহ্য করতে পারলেন না। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে, ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, আপনি নিক্ষেপ করেননি, আমি নিক্ষেপ করেছি। আপনি হত্যা করেননি, আমি আল্লাহ হত্যা করেছি। তার মানে হলো রাসূলুল্লাহ এক মুষ্টি বালু নিয়া বদরের দিনে একটু নিক্ষেপ করেছিলেন। আল্লাহ পাক বলল, হুজুর আপনার এই বালুগুনি কাফেরদের চোখের মধ্যে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার কুদরত গ্রহণ করেছিল। কাফেরদের চোখের মধ্যে বালুগুনি চলে গেলেন, 70 জন কাফের বন্দী হয়ে গেল, 70 জন কাফের নিহত হয়ে গেল। আল্লাহ পাক সে কথাই বলছেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আপনি নিক্ষেপ করেননি, আমি নিক্ষেপ করেছি। 5 আগস্ট
মুষ্টির দিনে ছাত্র পতন করেনি, কেউ পতন করে নাই। পতনের মূল মালিক ছিল আল্লাহ রাব্বুল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আমার সাহায্য যখন আসবে, আমার বিজয় যখন তোমাদেরকে আমি দিব, আমার সাহায্য যখন দিব, তখন টিভি হারুন কাজ করবে না। আমার সাহায্য যখন আসবে, তখন সেনাবাহিনী, তখন বিডিয়া রাত কাজে লাগবে না, পালাইতে বাধ্য হয়। আরো আস্তে কণ্ঠে, মুনাফিকরা পালায়, মুমিন বান্দারা পালায় না। আল্লাহু আকবার। মুনাফিক মরে শতবার, মুমিন মরে একবার। এই জন্যই কিয়ামতের দিনের কর্মীরা রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়নি। জামাত ইসলামী নেতারা কখনোই রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চায়নি। বলেছে, তোদের কাছে ক্ষমা আমরা চাব না, আমরা শাহাদাতের তামান্না করি, আল্লাহর কাছে শহীদ হয়ে হাজির হতে চাই। আল্লাহু আকবার বলেন। সাইয়েদ হুজুর যখন আমরাই ছিলেন, গতকালকে মাসুদ সাইয়েদ আমাকে রেখে 10 মিনিট বক্তব্য দিলেন। এমন কোন মানুষ নাই কান্না কাঁদলো, বললো আমার আব্বার ইমান সম্পর্কে আর আপনাদেরকে আমি কি শোনাবো। বললো আমার আব্বার ইমান এত ছিল বেশি, সৌদি সরকার আমার আব্বাকে 9 সালে রাষ্ট্রীয় দাওয়াত দিলেন। যখন দেশে ধরপাকড় হচ্ছিল, সৌদি সরকার সরাসরি বলছে দেশে যান না, দেশের পরিস্থিতি বুঝে যান, আপনাকে আমরা থাকার ব্যবস্থা করব। সাইদির ভক্তরা বললেন, আমরা আপনার জন্য এখানে অনেক কিছু দিব, দেশে যান না। সাইদি সাহেব বলেছেন, 1973 সালে রোকন হয়েছি, জামাত ইসলামের কর্মী যেদিন নাম লিখিয়েছি, সেদিন থেকে শাহাদাতের লালন আমার হৃদয়ের মধ্যে হয়। আমি শাহাদাতের কামনা করি, আমি শাহাদাতের কামনা করি। আওয়ামী লীগের ভয়ে সৌদি থাকবো না, মৃত্যু হলে বাংলার জনগণের সাথে আমার মৃত্যু হবে। তিনি আসলেন। সৌদি থাকাকালীন হাসিনা 2টি হত্যা মামলা তার নামে করা হলো। গতকালকে আমি যখন বিশাল আলীর কথা বলছি, শুকরঞ্জন বালির কথা বলছি, যেই লোকটাকে আমার দেখতে খুব ইচ্ছা করছে, এই লোকটা আল্লাহর ওলি আল্লামা সাইদিকে চিনতে পারলেন, কিন্তু আওয়ামী লীগ চিনতে পারলো না। সঙ্গে সঙ্গে জামাতে ইউনিয়ন আমির রাত 11টার একটু আগেই আমি মোনাজাত করব, তার আগেই শুকরঞ্জন বাণীকে হাজির করেছে। আল্লাহু আকবার বলো। আমার ভাইরা, আমার প্রিয় বন্ধুগণ, কথা হচ্ছে এই, মুনাফিক মরে শতবার, মুমিন মরে একবার। মুনাফিকরা সেই যুগে যে ভাই মসজিদ বানিয়েছিল, হাসিনার মডেল মসজিদটা হলো ক্ষতি সাধনের মসজিদ, বাপের দোয়া করার মসজিদ। ওই মসজিদ থেকে সাইদি সাহেব থেকে শুরু করে নিয়ে আমাদের কোন নেতা কর্মীর নামে দোয়া করা যেত না। ওই মসজিদ ছিল মুনাফিকের মসজিদ। মসজিদে দিরার বলা হয়, চক্রান্তের মসজিদ, ক্ষতি সাধনের মসজিদ। হাসিনা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য অভিনয় করত, মিথ্যা শপথ করত, আমার কেউ নাই, শুধু আপনারাই আপন। বাংলাদেশ থেকে 40টা পদ্মা সেতুর টাকা চুরি করেছে। আল্লাহু আকবার বলেন, নাউজুবিল্লাহ বলেন। হাসিনা তো মিথ্যুক, আওয়ামী লীগ তো মিথ্যুক, এদের পতন ঘটিয়েছেন আল্লাহ। এখন এদের বিচার চোখে দেখার তৌফিক আল্লাহ দান করে দিন, বলি আমিন। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আলহামদুলিল্লাহ বলেন। রিস্কাওয়ালাকে জিজ্ঞেস করা হয়েছে, বাংলা বেশন সাংবাদিক জিজ্ঞেস করেছে, আগামী রাষ্ট্র ক্ষমতায় কাকে চাও? রিস্কাওয়ালা বলছে, সব দল দেখাচ্ছে জামাত ইসলামের বাংলাদেশ। আল্লাহু আকবার বলবেন না? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। চরমনাই, মামুনুল হক, হেফাজত, সমস্ত দলগুলি ঐক্যমত এসে গেছে। আমির জামাত বলেছেন, যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য যত ছোট হওয়া লাগে আমি তত ছোট হতে রাজি আছি। আল্লাহর এই জমিনে দ্বীন কায়েম হবে ইনশাআল্লাহ বলে। আমরা কাদা ছোড়াছুড়ি করব না। ফেসবুক আমাদের ভাইয়েরা অনেকে না বুঝে, রাগ কন্ট্রোল করতে না পেরে একজনের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করেন, ফতুয়া দেন। খবরদার। ইসলামী আন্দোলনের নেতাদের জামাত ইসলামীর পেজ রয়েছে, জামাত নেতৃবৃন্দ প্রত্যেকজনের পেজ রয়েছেন, সেই জেলা নেতৃবৃন্দের পেজ রয়েছেন, ফেসবুক পেজ রয়েছেন, জামাতের ভেরিফাই পেজ রয়েছেন।
এগুলি ফলো করবেন। ওখান থেকে উস্কানিমূলক যতক্ষণ পর্যন্ত যা আসবে ওটাকে ফলো করে পোস্ট করবেন, লিখবেন। দিন প্রচার করার মাধ্যম আজকের এই বিজ্ঞানের যুগে আপনার বক্তব্যতে একটা ভাই দিন থেকে ছিটকে যাবে, তা আমরা হতে দিব না। আল্লাহর দ্বীনের জন্য আমরা ঐক্যবদ্ধ হতে রাজি আছি ইনশাআল্লাহ। আর আসছে কই ইনশাআল্লাহ। সব দল ঐক্যমত হয়েছে। ছোটখাটো ইখতিলাফ থাকতেই পারে, আগেও ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে এই যে হাতের 5 আঙ্গুল 5টা কাজ, কিন্তু খাওয়ার সময় সব এক, ঠিক কিনা? আজকে এক দলের মাথা খারাপ হয়ে গেছে, এক দলের। ওরা বলছে হুজুররা শুনছি 5 ভাগ, এখন দেখি 5 জন একসাথে ঘাস মারে। আল্লাহু আকবার বলে। আমি বলেছি ওদেরকে, তোমরা ভেবেছো 5টা আঙ্গুল 5টা ভাবে, কিন্তু বড় সত্য হলো 5টা আঙ্গুল বলে ভাই 5টা ভাবেই কাজ করব, কিন্তু খাওয়ার সময় যদি ঐক্যবদ্ধ না হই আমরা তো বাঁচবই না। ওদেরকে বলতে চাই, যা ভাবো, আমরা 5টা ভাই, 5টা ইসলামী দল, আমরা নাস্তিক মুরতাদদেরকে খাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়ে গ্লাস মারবো ইনশাআল্লাহ বলে। আগামীর বাংলাদেশ কোরআনের হোক। কারা কারা চান দুহাত তুলে দেখায় দেন। তাকবীর, লিল্লাহি তাকবীর, ইসলাম দিন ইসলাম। আর কোন ঘটনা আছে? দোয়া করুন। আল্লাহ কবুল করুন বলে আমি। আগামী 4 তারিখ হরিবাসন না কি বাসন আছে দেখি? হারিবাসাতে আমার মাহফিল আছে। এই মাইক থাকবে মনে হয়, আপনি হরেন লাগাবেন ইনশাআল্লাহ, হরেন দেবেন। আমি আজকে অনেক কষ্ট হচ্ছে, আমার গলা টেনে গেছে। দেওয়ার ভাই তো সরল মানুষ, আপনি কিছু বলতে পারেননি। আমি আজকে দোয়া করছি, সবাই বসেন। আল্লাহ পাক এই মাদ্রাসাখানাকে দাওরা পর্যন্ত কবুল করুন। যত দূর থেকে ভাইরা এসেছেন, গতকালকে আমি পিরোজপুরের মানুষদেরকে আপনাদের কথা বলেছি। আল্লাহু আকবার বলুন। আমি বলেছি পিরোজপুরের জনতা, আমি আগামীকাল পঞ্চগড়ে যাব এবং সাইদি সাহেবের জন্য প্রাণ ভরে সেখান থেকে দোয়া করব। আজকে আমি আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করছি, কেউ দাঁড়াবেন না, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا لنكونن من الخاسرين সবাই পড়ে রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হায় আল্লাহ আশরাজিম থেকে এই পখিলা তানজিমুল কোরআন নুরানি মাদ্রাসার এই সাতমেরা পঞ্চগড় সদর থেকে তাকা। আমি তোমার একজন ছোট্ট নগণ্য গোলাম। সূরা মুনাফিকুন থেকে আলোচনা করেছি। আমার আগে আলোচনা করেছেন এলাকার কৃতি সন্তান জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল, এই পঞ্চগড়ের মানুষের নয়নমণি দিলওয়ার হোসেন। আল্লাহ আলোচনা করেছে। আল্লাহ তার আলোচনাকে তোমার দরবারে কবুল করো। আলহাজ আব্দুল আজিজ মাস্টারের সভাপতিত্বে এই মাহফিলটা শুরু হলো, শেষে হলো। আল্লাহ মাস্টার সাহেবের হায়াত তুমি দারাজ করে দাও। আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের মধ্য থেকে আব্বা জান যারা হারালো, আম্মা জান যারা হারালো, আল্লাহ কোন হালতে আছে জানি না, মায়ের কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ আমাদের বাপ মা যাদের বেঁচে আছে হায়াত দারাজ করে দিও, তাদের খেদমত অর্জন করে জান্নাত অর্জনের তৌফিক দিয়ে দিও। হায় আল্লাহ আমাদের স্ত্রী, আমাদের সন্তান, এগুলি তোমাদের বড়, তোমার বড় নিয়ামত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী সন্তানের জন্য তোমার কাছে দোয়া করত। আমরা আমাদের সন্তানের জন্য, স্ত্রীর জন্য দোয়া করি। ওমর বলতো, হায় আল্লাহ আমি যেদিন মরে যাব আমার সন্তানগুলো এতিম হয়ে যাবে, আমার স্ত্রীটা বিধবা হয়ে যাবে। আমার স্ত্রী আর সন্তান যেন আমার ইন্তিকালের পরে মানুষের কাছে যেন হাত না পাতায়। হায় আল্লাহ এমন কোন
পরিবার নাই, এই ঘটনাটা জীবনে ঘটবে না। আমার মরার খবর যখন আমার বাড়িতে পৌঁছে যাবে, আমার স্ত্রীটা শোনা মাত্রই পাগল হয়ে যাবে। আমার স্বামী বিকেলে টেলিফোনে কথা বলল, কেমনি মারা গেল। আমার মেয়েটা যখন আমার মরার খবর শুনবে, মেয়েটা পাগল হয়ে যাবে। ছোট ছেলেটা যখন শুনবে আমি মারা গেছি, গড়াগড়ি করবে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাবে। কেউ সান্ত্বনা দিয়া তাদের কান্না থামাতে পারবে না। আমার লাশ যখন বাড়িতে চলে আসবে, কান্নার মাত্রাটা আরো বেড়ে যাবে। হায় আল্লাহ, আমার হাত আজকে কথা শুনে না, আমার মুখ আজকে কথা বলে না, আমার কান আজকে শোনে না, চোখ আজকে দেখে না। আত্মীয় স্বজন মিটিংয়ে বসে যাবে, অনেকগুলি কাজ আমাদের বাকি। কেঁদে আর কি লাভ? কে যাবা কাপড়ের কাফন কেনার জন্য দোকানে? কে যাবা পুকুর থেকে মাছ তুলবা আত্মীয় স্বজনদেরকে খাওয়াবো? কে মাছ কাটবা? কে কবর পারে যাবা? কে টেলিফোন জোগাড় করে বের করো, ভয়রাকে খবর দাও, শ্বশুরকে খবর দাও, আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হবে। সবাই দ্রুত বেগে চলে আসবে রাতে রাতে আমার বাড়িতে। আমি জীবনে কত মানুষের যারা যায় শরীক হয়েছি, আজকে আমার যারা যা পড়ার জন্য চতুর্দিকে লোকেরা আমার বাড়িতে ভিড় করছে। আমার মেয়ের কোনো হুঁশ নাই, আমার ছেলেটার কোনো হুঁশ নাই। স্ত্রী কান্দে এক ঘরে, ছেলে কান্দে বাহিরে, মেয়ে কান্দে আর এক ঘরে। সবাই বোঝানোর চেষ্টা করছে। মেয়ে বলছে আমার আব্বা কোথায়? একজন বলছে মা তোমার আব্বার জীবনের শেষ গোসল হতেছে। হায় আল্লাহ, মশারির ভিতরে গরম পানি, বড়ই পাতার পানি দিয়া আমাকে গরম পানি দিয়া গোসল করানো হবে। আমি আজকে তো অসহায়, আমার মুখ আর লড়ে না। আমার এই মুখ দিয়ে এত বড় কথা বলতাম, গোটা দেশ কাঁপতো। এই মুখ থেকে আর কোনো কথা বের হচ্ছে না। আমার গায়ে ময়লা, পরিষ্কার করার ক্ষমতা আজকে আমার নাই। আমাকে গোসল দিয়া, আমাকে আতর দিয়ে সুরমা দিয়া সুন্দর করে সাজায়া আমাকে খাটের উপরে রেখে দেওয়া হবে। মেয়েকে খবর দেওয়া হবে, সন্তানদেরকে খবর দেওয়া হবে, বাবা এখন জানাজা হবে, তোমার আব্বাকে জীবনে শেষবারের মতো দেখে না। মেয়ে আমার দুইজনে কান্দের উপরে ভর দিয়া খাটনির কাছে চলে আসবে। ছেলে মেয়েরা সবাই আসবে। একজন বলবে ঝুটনি তাড়াতাড়ি খুলে দাও, মাইয়াদের ছেলে মেয়ে এসেছে দেখার জন্য। একজন ঝুটনি খুলে দিবে। বাবাকে দেখা মাত্র ভাই বোন চিৎকার মেরে বলবে আব্বা আপনি না বলেছিলেন বিকালে স্কুল থেকে আনার জন্য, বলেছিলেন কি হয়ে মরে গেলেন, আর তো আসতে পারলেন না। আগামী কালকে আমাদের ভাই বোনদেরকে কে স্কুলে নিয়ে যাবে, কে মাদ্রাসায় নিয়ে যাবে? স্ত্রী বলবে প্রিয় স্বামী আর তো ইনকামের লোক আমি হারালাম, আমাদের সংসার কেমন ভাবে চলবে? ওমর বলতো হায় আল্লাহ, আমার স্ত্রী যখন কাঁদবে, আমার সন্তানটা যখন কাঁদবে, আমার স্ত্রী সন্তানদেরকে তুমি সবরে জামিল দান করে দিও, ধৈর্য ধারণের তৌফিক দান করে দিও, আর এমন সম্পদ রেখে দিও যাতে করে মানুষের কাছে হাত পাতানো না লাগে। আল্লাহ আর সাজিম থেকেই পঞ্চগড়ের মাটির দিকে তাকা, আমার স্ত্রী সন্তানদের প্রতি রহমত নাজিল করো রব্বুল আমিন। অনেকটা বছর পর আমরা স্বাধীন পেয়েছি এই দেশটা। আমাদের কোরআনের পাখির কথা যখন দেবনগরে বলেছিলাম, আর মাহফিল আমাকে করতে দিল না। ওরা আমাদের নেতার কথা বলতো, আমার নেতার কথা বলতে পারতাম না। আল্লাহ আজকে হুজুর দেখে যেতে পারলেন না। আল্লাহ সাইদি হুজুরকে জানায়া দেন জালিমেরা পালাইছে দেশ থেকে। আল্লাহ
হুজুরকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করো আল্লাহ। তার ছেলেদেরকে তুমি আল্লাহ কোরআনের দলের কর্মী বানায়া দাও আল্লাহ। গোটা দেশে মুসলমানদের কোরআন ওয়ালা বানায়া দাও। এই পঞ্চগড়ে তাফসীর মাহফিল কবুল করো। আবার নবীউল ভাই এই মাহফিল জরুরি কষ্ট করেছে জাহাঙ্গীর ভাই আল্লাহ। আমার শিয়াবের আব্বা পায়ে ব্যথা আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ বাপজানের অসুখ তুমি ভালো বানায় দাও, সবাই কামেলা নসিব করে দাও। যেই বাড়িতে খাওয়া দাওয়া করলাম আল্লাহ বাড়ির মধ্যে রহমত নাজিল করো আল্লাহ। আল্লাহ আজকে দোয়া ফিরাইয়া দিও না আল্লাহ। যত লোক যে নিয়তে দোয়া চেয়েছে আল্লাহ দোয়া সবার কবুল করো। মুনাফিক মুক্ত দেশ বানায় দাও। আগামীর বাংলাদেশ কোরআনের দেশ বানাও। আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট বানায় দাও। আমি কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম, মাথা নত করেন, চক্ষু বন্ধ করেন। যার যার চাওয়া আছে আল্লাহর কাছে চান দোয়া কবুল হবে। হায় আল্লাহ তাআলা হাজার হাজার আলিম ওলামা কান্দে, হাফেজে কোরআন কান্দে, স্কুলের স্যাররা কান্দে আল্লাহ। অনেক ভাইরা কষ্ট, যার যা কষ্ট তুমি ভালো জানো আল্লাহ। সবার কষ্ট তুমি দূর করে দাও আল্লাহ। আমার ডানে বামে সবার প্রতি খাস রহমত নাজিল করে দাও আল্লাহ। ইসমাইল হোসেন খাস রহমত নাজিল করো। রোবেল রানা ফাউন্ডেশনকে তোমার দরবারে কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.